নমস্কার বন্ধুরা, আমি জিকো। আপনারা দেখছেন জিকোস কিচেন অ্যান্ড ব্লগ। জিকোস কিচেন অ্যান্ড ব্লগের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি জন্মাষ্টমী উপলক্ষে জন্মাষ্টমীর শুরু থেকে শেষ পর্যন্ত একটি ব্লগ ভিডিও। এই ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালোই লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেল জিকোস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন ও পাশে থাকবেন। সকলকে জন্মাষ্টমীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের পর্ব। জন্মাষ্টমী মানেই তালফুরুলি, নানা রকম মিষ্টির সমারোহ। এই জন্মাষ্টমীতে তালফুরুলি করতে তো ভালো লাগে, কিন্তু এখন কালের নিয়মে বা পরিবর্তনের কারণে এখন তালই পাওয়া যাচ্ছে না। তাই আমি চলে এসেছিলাম দোকানে। এখানে দেখুন সুন্দর করে 5 রকমের নাড়ু বা লাড্ডু পাকিয়েই বিক্রি করা হচ্ছে, 40 টাকা করে প্যাকেট। 10টা করে তালফুরুলি থাকছে, তিলের নাড়ু, মুরগির মোয়া, আরও অনেক কিছু। 5 রকমের নাড়ু, নারকেল নাড়ু, তিলের নাড়ু, মুরগির নাড়ু, এসব দিয়ে প্যাকেট 40 টাকা করে। তারপরেই চলে এসেছিলাম কেকের দোকানে। জন্মদিনে আমরা তো কেক কাটি, তা ভগবানের জন্মদিনে একটি কেক দেওয়া যায় না? তাই মিও আমার থেকে নিয়ে নিয়েছিলাম এগলেস এই কেকটি নিয়ে নিয়েছিলাম। এটি পুরোপুরি জন্মাষ্টমী স্পেশাল এগলেস কেক কিনে চলে এসেছিলাম দোকানের বাইরেই নিয়ে নিতে ননি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ননি। এখান থেকে আমিও একটি ননি নিয়ে নিয়েছিলাম। ননি আর আটকড়াই ভাজা। জন্মাষ্টমীতে কৃষ্ণকে নিবেদন করতে হয় আটকড়াই ভাজা, তাই 1 প্যাকেট আটকড়াই আর ননি নিয়ে নিলাম। এবার চলে এলাম ভগবানের জন্য ফল কেনার জন্য। কিন্তু নানা রকম ফল তো দেখতে পাচ্ছেন, কিন্তু যা ফলের দাম তা আর বলার নয়। ফল কিনতে গেলে হাতে পড়ছে ফোসকা, কিন্তু কি করা যাবে, আমরা খাচ্ছি, ভগবানকে দেব না তাই কখনো হয়? তাই ভগবানের জন্যও নিয়ে নিলাম কিছু নানা রকমের ফল। 8 রকমের ফল নিয়ে নিচ্ছি। তারপর চলে এলাম ফল কিনে গুটি গুটি পায়ে ফুলের দোকানে। এখান থেকে ভগবানকে সুন্দর করে সাজাবার জন্য নিয়ে নিলাম কিছু ফুলের মুকুট, ফুলের মালা, সব কিছু সুন্দর করে মনের মতন করে কিনে নিলাম। সেম অবস্থা, ফুলেরও প্রচুর দাম হলে আর কি করা যাবে, কিনতে তো হবে। কিনে টিনে চলে এলাম। এবার পুজোর প্রস্তুতি পালা। এখানে ভগবানের জন্য বানিয়েছি ক্ষীর, তালের লুচি, পায়েস, আর দিয়েছি মিচড়ি, নারকেল নাড়ু, মোয়া, দিয়েছি ছানা, আটকড়াই ভাজা, দই, বাটার, 8 রকমের মিষ্টি, 5 রকমের লাড্ডু বা নাড়ু, 8 রকমের ফল। এই সামান্য ছিল আয়োজন ভগবানের জন্যে প্রসাদ। কথায় আছে ভোগ প্রসাদ গ্রহণে বা ভোগ প্রসাদ দর্শনে কাটে দুর্ভোগ। তাই আপনাদের সঙ্গেও শেয়ার করে নিলাম ভগবান শ্রীকৃষ্ণের কিছু ভোগ প্রসাদ। দেখতেই পাচ্ছেন 8 রকমের ফল, 8 রকমের মিষ্টি, আটকড়াই ভাজা, চিঁড়ে ভাজা, দই, ক্যাডবেরি, লুচি, ক্ষীর। আর এখানে ছিল ভগবানের জন্য বাঁশি, মুকুট আর হার, আর ছিল কিছু ফুল। সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার চলে এলাম আমাদের ঘোষ পরিবারের ঠাকুর মন্দির, রাজরাজেশ্বর, মঙ্গলচণ্ডী ও গণেশজি বিরাজমান এই মন্দিরে। বহু বছরের পুরনো প্রাচীন, প্রায় 350 থেকে 400 বছরের পুরনো দেব দেবী এই মন্দিরে বিরাজমান। এবার আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি পুজোর কিছু অংশ বিশেষ। আপনারা দেখতে থাকুন, আমার সাথে থাকুন ও পাশে থাকুন। মথুরায় উগ্রসেন নামে এক অতি ধার্মিক রাজা ছিলেন। তার ছেলে কংস একসময় খুব অত্যাচারী হয়ে উঠল। সে তার বাবার রাজ সিংহাসন জেদ করে কেড়ে নেয়। তারপর সে মহাদেবকে আরাধনায় সন্তুষ্ট করে বর পেল যে শুধুমাত্র নিজের বোনের 8ম গর্ভের সন্তানের হাতে সে মরবে, অন্য আর কারোর হাতে তার মৃত্যু নেই। এই বর পাওয়ার পর তার সাহস আর অত্যাচার অনেক গুণ বেড়ে গেল। শেষে অন্য সব অসুরদের সঙ্গে যোগ দিয়ে সে প্রচার করে দিল যে রাজ্যে কেউ হরিনাম করতে পারবে না, যে হরিনাম করবে তার আর রক্ষে নেই। তারপর সে তার বোন দেবকী আর তার স্বামী বসুদেবকে এনে কারাগারে বন্দী করে দিল, কারণ সে জানতো যে তার বোন দেবকীর 8ম গর্ভের সন্তানের হাতেই তার মৃত্যু হবে। এইভাবে কারাগারে থাকতে থাকতে দেবকীর 7টা ছেলে হলো। আর কংস প্রত্যেকটিকে কারাগার থেকে নিয়ে গিয়ে পাথরের উপর আছাড় মেরে তাদের মেরে ফেলল। শেষে যখন কংস খবর পেল এইবার দেবকীর 8ম গর্ভের সন্তান হবে, তখন সে কারাগারের চারিদিকে খুব কড়া পাহারার ব্যবস্থা করল। এর মধ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের 8মী তিথিতে গভীর রাত্রে নারায়ণ ভূমিষ্ঠ হলেন দেবকীর কোলে। নারায়ণের শ্যাম বর্ণ চতুর্ভুজ মূর্তি দেখে দেবকী আর বসুদেব একেবারে মুগ্ধ হয়ে গেলেন।
বসুদেব খুবই কাতরভাবে ভগবানকে ডাকতে তাদেরকে রক্ষা করবার জন্য। এই সময় কারাগারে এক দৈববাণী হলো। বসুদেব শুনলেন, বসুদেব, আমার মায়ায় এখন সমস্ত পৃথিবীর লোক ঘুমিয়ে অচেতন হয়ে আছে। তুমি এই মুহূর্তে গোকুলে নন্দের বাড়িতে গিয়ে লুকিয়ে এই শিশুটিকে রেখে এসো। আর নন্দের স্ত্রীর যশোমতী এইরকম একটা মেয়ে হয়েছে, তাকে নিয়ে এসে দেবকীর কোলে শুয়ে দাও। ঘুমে আচ্ছন্ন পৃথিবীর কেউ কিছুই জানতে পারবে না। দৈববাণী শোনার পর বসুদেব আর দেরি না করে কৃষ্ণকে কোলে করে নন্দের বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লেন। প্রহরীরা সকলেই তখন ঘুমে অচেতন, কেউ কিছুই জানতে পারল না। বসুদেব গিয়ে পৌঁছলেন যমুনার তীরে। এই সময় ভীষণ জল হচ্ছিল। যমুনার জল দুকুল ছাপিয়ে উঠেছিল আর ভয়ানক বিদ্যুৎ চমকাচ্ছিল। এই দুর্যোগ দেখে বসুদেবের মনে ভীষণ ভয় হলো। এই অবস্থায় যমুনা পার হওয়া অসম্ভব দেখে তিনি খুব চিন্তিত হয়ে পড়লেন, কিন্তু নারায়ণ তার মায়া ছড়িয়ে দিয়েছিলেন চারিদিকে। এই সময় বসুদেবের চোখে পড়লো যে যমুনার জল হঠাৎ কমে গিয়ে হাঁটু সমান হয়ে গেছে, আর একটা শিয়াল অনায়াসে যমুনা পার হয়ে যাচ্ছে। বসুদেব তখন চললেন শিয়ালটার পিছনে পিছনে। বসুদেব আর সন্তানকে ভীষণ বৃষ্টি থেকে বাঁচানোর জন্য নাগরাজ তার বিশাল ফলা বিস্তার করে ধরলেন তার মাথার উপরে। এইভাবে অল্প সময়ের মধ্যে বসুদেব কৃষ্ণকে যশোমতীর কোলের কাছে রেখে মেয়েটিকে নিয়ে আবার কারাগারে ফিরে এলেন ও মেয়েটিকে অর্থাৎ দেবী যোগমায়াকে দেবীর কোলে রেখে দিলেন। সকাল হতে কংস খবর পেল যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান একটি মেয়ে হয়েছে। কংস তখন দেবকীর কোল থেকে জোর করে মেয়েটিকে কেড়ে নিল। মেয়ে বলে তাকে ছেড়ে দেওয়ার জন্য দেবকী অনেক অনুরোধ বিনয় করলেন, কিন্তু কংস কোনো কথাই শুনল না। সে অমনি মেয়েটিকে পাথরের উপর আছাড় মেরে মারতে গেল। সেই মুহূর্তে তার হাত থেকে মেয়েটি শূন্যে উঠে গিয়ে যোগমায়া মুক্তি ধারণ করে শূন্য মিলিয়ে গেলেন। যাবার সময় তিনি কংসকে বলে গেলেন, তোমার বধিবে যে গোকুলে বাড়িছে সে। তারপর সময় পূর্ণ হতে কংস শ্রীকৃষ্ণের হাতে বধ হয়েছিল। এই পূর্ণময় ব্রতকথার যে ভাদ্র মাসের কৃষ্ণাষ্টমীর দিন উপবাস করে মন দিয়ে শোনে, তার 7 জন্মের পাপ নাশ হয়। অন্তিমকালে তার বৈকুণ্ঠ লাভ হয়ে থাকে। ব্রতের ফল। জন্মাষ্টমী ব্রত স্ত্রী পুরুষ উভয়ই পালনের অধিকারী। এই দিন শ্রীকৃষ্ণের জন্মগ্রহণ করলে দিনটি খুবই শুভ। এই ব্রত পালন করলে সমস্ত পাপ ও ভগবতী বাসুদেবায় বিষ্ণবে নারায়ণায় মধুসূদনায় নমস্তুতে তুম বেদ। জন্মাষ্টমী যেহেতু সোমবার ছিল, তাই আমাদেরই শিব মন্দিরে দিয়ে নিলাম একটু শিব বাবার পূজারই কিছু অংশ বিশেষ আপনাদের সঙ্গেও শেয়ার করে নিলাম। আপনারা দেখতে থাকুন। তা বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আমার সাথে থাকবেন, পাশে থাকবেন এবং দেখতে থাকবেন জিকোস কিচেন অ্যান্ড ব্লগ। নমস্কার।